قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم যারা যেই লোকের সাথে যেই সম্প্রদায়ের সাথে কওমের সাথে সম্পর্ক থাকবে যার যে যে কওমের অন্তর্ভুক্ত হবে যাকে যে ভালোবাসবে যার সাথে যার মহব্বত থাকবে যার সাথে আদর্শ মিলে যাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে আদর্শ মিলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সাথে দাঁড় করায়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ওলামায়ে হক্কানি রাব্বানি এদেশের বুজুর্গরা বারবার বলে থাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বারবার বলেন যারা ঈমান গ্রহণ করেছো আদর্শ গ্রহণ করেছো ঈমান বলা ভাইদেরকে বারবার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। ওলামায়ে কেরাম বয়ান করেন যারা ঈমান এনেছো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তোমার জীবন ধন্য হয়ে গেছে, তোমার জীবনটা বড় দামি হয়ে গেল। কারণ তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে রাসূলের মারাত্মক দামি যেই বিষয় আল্লাহ পাক যেই কাজ দিয়ে নবীজিকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, যেই দায়িত্ব দিয়ে মেসেজ দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, ওই দায়িত্বটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ওই ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছো তারা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? নেতারে ভয় করবে? আরে আওয়ামী লীগকে ভয় করবে? আছে নাকি? কথা বলে নাই? কোথায় পালাইলা? আর এত পালানোর দরকার ছিল না, যদি থাকতা বুঝতা বাংলার মানুষ ছিঁড়ে ফেরে খেয়ে ফেলতো। যত মাস্তানি করেছো, যত হাঙ্গামা দাঙ্গামা আর জুলুম নির্যাতন করেছো, এই দেশের আদর্শওয়ালা মানুষগুলি যত জেল জরিমানা কেটেছে, যত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে তোমাদের কারণে হয়েছে। 16টা বছর এই দেশের মধ্যে সারা পৃথিবীর নজিরবিহীন জুলুম চালিয়েছে হযরত ওলামায়ে কেরামের উপরে। আজকে যারা মাঠে বসে আছেন এই মানুষগুলিও ভালো করে জানেন ওলামায়ে কেরাম কত প্রকারের নির্যাতন শিকার হয়েছে। যারা নবীজির আদর্শ বুকে লালন করে কোরআনুল কারীমকে সিনায় ধারণ করে মানুষের মাঝে ঘরে ঘরে এরকম মজমা বসায়া বসায়া যারা দিনের দাওয়াত দিতেন, ওই লোকগুলিকে এত জুলুম করেছে, জুলুম করে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন সাবধান সাবধান, পৃথিবীর বুকে এত জুলুম করেছো আর ছেড়ে দেওয়া যায় না। আহারে ছোট ছোট অল্প বয়স্ক কোমলমতি ছাত্রদের মাধ্যমে বিতাড়িত করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক আছে তো? আল্লাহ পাক বলেন আদর্শ লালন করো। কার আদর্শ? কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করো। আল্লাহ পাক বললেন তাদের সাথে মিশতে হবে।